আমার ভাইয়েরা, আল্লাহকে দেখা যায় না, সেই কথাটা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 1500 বছর আগে আল্লাহ পাক নবীজিকে জানায়া দিয়েছেন। ওগো নবী, আপনি বলে দেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। ও নবী, আপনি বলুন, কি বলবেন? লা তুদরিকুহুল আবসারু, পৃথিবীর কোন চোখ আল্লাহকে দেখতে পারে না, কিন্তু আল্লাহ দেখে কি দেখে না? ওয়া হুয়া ইউদরিকুল আবসার, আল্লাহ সবকিছু দেখেন, খালি কি দেখেন, শোনেন না, না। ওয়া হুয়াস সামিউম বাসীর, তিনি যেমন দেখেন তেমন শোনেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কোনো লোকার মতো কোনো জিনিস নাই, আল্লাহ সব দেখেন। গুনাহ করলেও দেখেন, নেক কাজ করলেও দেখেন। যে মানুষটা ফজরের নামাজের সময় ওঠে, তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের ওয়াক্তে ওঠে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, আল্লাহ 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 জিকির করে, আমার ভাইরা কোরআন তেলাওয়াত করে, পৃথিবীর কেউ না জানলেও আমার আল্লাহ দেখেন এবং বান্দার ডাক শোনেন। হ্যাঁ, বান্দার ডাক কি শোনেন? আমার আল্লাহ বলে, যখন বান্দা বলে আল্লাহ 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 আল্লাহ, তখন আল্লাহ বলে বান্দা 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 বান্দা। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরকুম, যে বান্দা তুমি আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে স্মরণ যদি করেন তো সুদ খান কে কোন? এরকম পেলের কি নাই গ্রামে? আল্লাহকে স্মরণ করতেছেন, নামাজ পড়তেছেন, সবকিছু করতেছেন, সুদও খাচ্ছেন। তাহলে কি? এই যে এটা প্লেট, এটা প্লেট মনে করছে, এটা প্লেট, এটা চতুর্দিক দিয়ে কোরমা কোর্তা কালিয়া কত সন্দেশ মিষ্টি সব আছে। মাস সমানে যদি একটু পচা পায়খানা দেওয়া হয়, কে কে খাবেন? হাত তুলুন তো দেখি। হ্যাঁ, তাহলে আপনি সব করতেছেন, মাঝে হলো যে পায়খানা। আরে এই সুদ হলো পায়খানার চেয়েও খারাপ। কথা কন, সুদ কি পায়খানার চেয়েও খারাপ? শুকুরের গোশত রয়েছে, শুকুরের পায়খানার চেয়েও খারাপ এই সুদ। সেটা আমরা খাচ্ছি, আনন্দ পাচ্ছি, মজা পাচ্ছি। একটা অ্যাডভার্টাইজ দেয় যে কি জানি, লাচ্ছি খাচ্ছি, আরাম পাচ্ছি। খাচ্ছেন, পাচ্ছেন আরাম না? হ্যাঁ, মজা পাবেন, মজা পাবেন। কখন মজা পাবেন? মজা বলে না যে ছেলে দুষ্টামি করিস, তোর আব্বা আগে আসুক, কি রকম মজা চাকবি। আসলে কি পিটাইলে মজা লাগে? পিটাইলে কি মজা লাগে? পিটাইলে কষ্ট লাগে। প্রেরণী বলেছেন, এই মজা হলো পিটনের কষ্টের তীব্রতাকে বোঝানো হয়েছে। এই মজা কি? কষ্টের তীব্রতাকে বোঝানো হয়েছে। মানে এই মজা মানে কষ্ট আরো ডবল ডবল হওয়া। বিদায় আমার ভাইয়েরা, নামাজ, ফরজ নামাজ, নবীজি বলেছেন যারা ফরজ নামাজ আদায় করবে বিনা হিসাবে জান্নাতে যাবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো সুন্নত নামাজ যারা পড়বে, সুন্নত জামাত যারা পড়বে, তারাও বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। কেননা সুন্নতে মুআক্কাদাটা এটা বাধ্যতামূলক পড়াই লাগবে। সুন্নতে মুআক্কাদা অবশ্যই অবশ্যই পড়তে হবে। যেমন আমার ভাইয়েরা, ফজরের নামাজের পূর্বে কয় রাকাত? 2 রাকাত। জোহরের নামাজের পূর্বে কয় রাকাত? পরে কয় রাকাত? 2 রাকাত। আসরের নামাজের আগে আছে নাকি? না, এটা সুন্নতে মুআক্কাদা নয়। তারপরে আমার ভাইয়েরা, মাগরিবের নামাজেও নাই, তাহলে আসরেও নাই, মাগরিবেও নাই, তারপরে এশাও যদিও আছে কিন্তু এটা মুআক্কাদা না। তাহলে আপনার এই হলো ফজরের নামাজের পূর্বে 2 রাকাত, আর জোহরের নামাজের পূর্বে কয় রাকাত? 4 রাকাত, আর পরে হলো 2 রাকাত। এগুলোই হলো সুন্নতে মুআক্কাদা। আমার প্রিয় নবী বলেছেন, যারা এই সুন্নতে মুআক্কাদার নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। 3 নম্বরে মসজিদ নির্মাণ করা।
মসজিদ নির্মাণ করে। হাদিসে এসেছে মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়ায় মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য মসজিদ নির্মাণ কাজে যারা সাহায্য করবে, যাদের টাকায় মসজিদ হবে, যাদের টাকায় এই মসজিদের সহযোগিতা হবে, যাদের টাকায় মিনার হবে, যাদের টাকায় সিমেন্ট হবে, যাদের টাকায় বালু হবে, যাদের টাকায় ইট হবে, যাদের টাকায় টাইলস হবে, যাদের টাকায় সুন্দর একটা মসজিদ জমিনে হাসবে, আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবে। এটা তো একটা হাদিস, এটা তো একটা হাদিস। তাই হাদিস হিসেবে আরেকটা হাদিস, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়ার জমিনে মসজিদ বানায় আল্লাহ তাদের কোথায়? জান্নাতে ঘর বানিয়ে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, শুনতেছেন তো? হ্যাঁ। 4 নম্বরে আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আজিজুল আযীম। আযীম না হাকিম? আযীম। আমার ভাইরা, এই আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসি যারা পাঠ করবে নিয়মিত, আমার বন্ধুগণ, প্রিয় নবী বলেছেন যে তাই সে বিনা হিসেবে আল্লাহর জান্নাতে চলে যাবে। নবী যার একটা হাদিসে বলেছে, এই চাচা, এই চাচা, চাচার কি হলো? প্রিয় নবী আরেকটা হাদিসে বলেছেন, আমি আগেই বলেছি, এই 10টি বলে দিয়ে মূল আলোচনা চলে যাব, কারণ অসুবিধা হচ্ছে ভাই। এগুলো কি ওয়াজ না, এলে আওয়াজ? এইটাই তো ওয়াজ। আমার ভাইয়েরা, 6 নম্বরে তাহাজ্জুদ নামাজ যারা পড়ে, এইটা তো মারাত্মক হিসাব। তাহাজ্জুদের নামাজ আল্লাহর বন্ধু হওয়ার জন্য বড় একটা মাধ্যম। কেউ যদি বলে আমি আল্লাহর সঙ্গে কথা বলবো, নবীজি বলেছেন সে যেন তাহাজ্জুদের রক্তে ওঠে, উজু করে নামাজে দাঁড়ায় আর কোরআন তেলাওয়াত করে তাহাজ্জুদের নামাজে। আর সে যখন তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহর সঙ্গে সে কথা বলে। ভাই, আপনি কি আল্লাহকে বন্ধু বানাতে চান? হ্যাঁ, আল্লাহকে কি দোস্ত বানাতে চান, বন্ধু বানাতে চান? আল্লাহর সাথে কি প্রেম করতে চান? আল্লাহর সাথে যদি প্রেম করতে চান, ভালোবাসা করতে চান, তাহাজ্জুদের নামাজে মেতে ওঠেন। যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, তার সাথে আল্লাহর ভালোবাসা হয়ে যায়। পৃথিবীতে যত ওলি এসেছে, আমার ভাইয়েরা, এই তাহাজ্জুদের মাধ্যমেই তারা ওলি হয়ে গেছে। তাহাজ্জুদের মাধ্যমে কি হইছেন? ওলি হয়ে গেছেন। বিদায় আমার ভাইয়েরা, 10টি আমল করলে বিনা হিসাবে জান্নাত। তার মধ্যে 6 নাম্বার হলো তাহাজ্জুদের নামাজ, 7 নাম্বার হলো শিষ্টাচার, 8 নাম্বার এতিমের লালন পালন। সুবহানাল্লাহ কোন? এতিমের কি জোরে কোন? লালন পালন। যে ব্যক্তিটা বাবা মারা গেছে, সন্তানের বাবা মরে গেছে, এতিম হয়ে গেল, এই সন্তানের লালন পালন যারা করবে, ইতিমের সম্পদ বড় হওয়ার পরে যখন বুঝিয়ে দিবে, আমার নবী বললেন ওই ব্যক্তিটা ইতিমের লালন পালনকারী আর আমি নবী একই জান্নাতে থাকবো, তবে পাশাপাশি রুমে। সুবহানাল্লাহ। অথচ আজকে সমাজে দেখা যায় ইতিমের সম্পদ লুণ্ঠন করতেছে, ইতিমের সম্পদ নিজের সম্পদের সাথে মিলে ঝিলে দিচকা খাচ্ছে। যখন সন্তানগুলো ইতিমরা বড় হয়, বড় হওয়ার পরে বলে চাচা, জ্যাঠা, আমাদের বাবার যে সম্পদ আমাদেরকে দেয়। হ্যাঁ, দিব না কেন? দিব, দেয়। ওই পুকুরে পারে হাসে ঘতে শেষ করে সেই জমি দেয়। বাঁশের ঝাড়ের নিচে যে জমি, পাতা পরিয়ে জমি আবাদ হয় না, এই জমি দেয়। আমের গাছের নিচের জমি দেয়, আর ভালো ভালো জমি এগুলো দেয় না। কয় এগুলো নিলেই না নিলে নাই। কথা কন, কথা কন। হ্যাঁ আমার ভাইয়েরা, এই কিসমের যারা আছে
আমার রাসূল বলেছেন যে তারা জাহান্নামে যাবে, আল্লাহ কোরআনের কথা, জাহান্নামে যাবে যারা ইতিমের মালের সাথে নিজের মাল মিলায়া ঝিলায়া ভক্ষণ করবে, তারা জাহান্নামে যাবে। আর এক আয়াতে আল্লাহ পাক বলেছেন যারা ইতিমের মাল ভক্ষণ করে সেজন্য ইতিমের মাল ভক্ষণ করে না, বুতুনিহিম নার, সেজন্য তার পেটের ভিতরে আগুন ঢুকায়া দেয়, সেজন্য আগুন ভক্ষণ করে। এজন্য ইতিমের হিসাবটা খুব খুব মারাত্মক। আপনি কি করবেন নামাজ দিয়ে যদি ইতিমকে ঠকে থাকেন? আপনি কি করবেন রোজা দিয়ে? কিসের আপনার ভণ্ডামি? কপালের মধ্যে আপনি ইয়া লাগাইছেন, করা লাগাইছেন, হাতের মধ্যে করা, গিটের মধ্যে করা, হাঁটুত করা। ভণ্ডামির একটা সীমা আছে। তসবিহ এখন হাতত নিছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মনে হয় ইয়ার মতন দরবেশ বাংলাদেশে আর নাই। অথচ ইতিমের মাল খায়া বসি আছে, ইতিমের সম্পদ খায়া বসি আছে। লজ্জা লাগে না? শরম লাগে না? তোমার কি আল্লাহ জ্ঞান দেয় নাই, আকল দেয় নাই? বেহায়া বেলজ্জা, ইতিমের মাল খেয়ে বসে আছো আর মসজিদে নামাজ পড়ার জন্য তোমার 4 পয়সা ইবাদত কবুল হবে না আল্লাহর দরবারে। কথা বলেন, মন খারাপ? মন খারাপ। আমি তার এই মসজিদের খতিব না, আমার ইমামতি যাইবে। কথা কন না কেন? আমি কি এই মসজিদের কি খতিব যে আমার খতিবগিরি যাইবে? আমার ভাই ওই টেনশন আমার নাই। আমি কোরআন হাদিসে যা আছে তাই বলে যাব, মানলে মানেন, না মানলে নাই। কথা কন, যাতে করে আল্লাহ আমাকে না ধরে মৌলবি জমির হাটে গেছো খালি সুবিধা ওয়াজ করছো, মানুষের হক কথা কনেই কেন? জবাব দাও। কথা কন না কেন? হ্যাঁ, আমার সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই কিসমের যারা আছেন সংশোধন হয়ে যান। সময় কিন্তু বেশি দূরে নাই রে ভাই, সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে। ওই সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে, আমি বলি কমে। বয়স কি বাড়ে না কমে? হ্যাঁ, বয়স বাড়ে। বয়স কি বাড়ে না কমে? বয়স কমে, যা বরাদ্দ আছে তার থেকে কেটে যাচ্ছে, কমে কমে যাচ্ছে। আমার ভাইয়েরা, সময় কিন্তু বেশি দিন নাই। যার জন্য আপনি চুরি করলেন সে আপনার ঘুরিয়া বলে চোর, যার জন্য করলেন চুরি সেই বলে চোর, যার জন্য এত কিছু করলেন, বিবিকে খুশি করার জন্য, ছেলেকে খুশি করার জন্য, মেয়েকে খুশি করার জন্য এত কিছু করলেন রে ভাই। সম্পদ করলেন, টাকা করলেন, বিল্ডিং করলেন, বাড়ি করলেন, বাথরুম করলেন। কি টাইলস! বাথরুমে গেলে চকচক চকচক করছে, কি টাইলস করলেন। হ্যাঁ, মানে এমনও আমাদের সমাজে কিছু লোক আছে, আত্মীয় হয়ে বাড়ি আসলে কয় ভাই এই যে বাথরুম আসেন, দেখি যান বাথরুম, দেখি যান। মানে বাথরুম দেখায় যে এটা হলো প্যান, এটা হলো এই যে কমোড, এটা হলো এই যে মানে যে টাইলস, দামি মার্বেল টাইলস, আগত বাথরুম রে আগত দেখাই নিয়ে যায়। কথা কয় না? হ্যাঁ, আমার ভাইজান সব কিছু করলেন যাদের জন্য। খোদার কসম করে বলছি, এই যে কোরআন, এই যে কোরআন, যদি সন্তানকে সুশিক্ষিত বানাতে পারেন, কোরআনওয়ালা বানাতে পারেন, তাহলে সদকায়ে জারিয়া হিসেবে সওয়াব পাবেন। নচেত কিয়ামতের ময়দানে ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার, মা বাবা কোনো কাজে আসবে না। আমার নবীর বেটিকে আল্লাহর রাসূল একান্তে কাছে ডেকে কানে কানে বলছে, মা বিশ্বাস কর মা, আমি মুহাম্মদ তোর বাবা কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না, তুমি যদি আমল করে না যাও। আমার কি হবে কর? এত কষ্ট কি আমার লাভ কি কর? আমার মুসলমান ভাইয়েরা, মন খারাপ করলেন? 9 নম্বরে রোগীর সেবা করা। রোগীর যারা সেবা করবে তারা জান্নাতে যাবে। 10 নম্বরে সরলতা। যে মানুষটি সরল সোজা, যে মানুষটি কি সরল সোজা, কুটনামি নাই, ভিতরে হিংসা নাই, ভিতরে কোনো বিদ্বেষ নাই, ভিতরে কোনো অহংকার নাই, সরল সোজা মানুষ যারা, আমার নবী বলেছেন এরা জান্নাতে চলে যাবে। তাহলে আবার আসেন 10টি আমল যারা করবে বিনা হিসাবে জান্নাতে যাবে। 1 নাম্বার নামাজ পড়া, ফরজ নামাজ। 2 নাম্বার সুন্নত নামাজ। 3 নাম্বার মসজিদ যারা নির্মাণ করে। 4 নাম্বার আয়াতুল কুরসি যারা পাঠ করে। 5 নাম্বার হজ যারা পালন করে। 6 নাম্বার তাহাজ্জুদ নামাজ যারা পড়ে। 7 নাম্বার শিষ্টাচার। 8 নাম্বার ইতিমের লালন পালন এবং 9 নাম্বার রোগীর সেবা এবং 10 নাম্বার সরলতা। এই 10টা কাজ যারা করবে বিনা হিসাবে জান্নাত।